২৭ বছরও বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি, শান্তি ফেরেনি পাহাড়ে। তাই আর ছলাকলা না করে নতুন সরকারের কাছে এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় ক্ষুদ্র নৃগোষ্ঠী। সেই সাথে সব আদিবাসীর জন্য আলাদা ভূমি কমিশন গঠন সহ ৭ দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। শান্তি চুক্তির নামে পাহাড়ের শান্তি হয়নি, সমস্যা শেষ হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠী আর অন্যান্য পাহাড়বাসীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৭ বছর প্রত্যাশা ও অগ্রগতি শীর্ষক আলোচনায় বিগত সরকার আমলের নানান ছলাকলা চিত্র তুলে ধরা হয়। শুধু নারীদের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু 11টা কমিশনের মধ্যে কোনো নারী প্রতিনিধি সেখানে নাই। আমার পরিচয় যদি ওইখানে সংবিধানে না থাকে, সেই সংবিধান থাকার দরকার কি? উন্নয়নের নামে শেখ হাসিনা পাহাড়ের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়েছেন বলে অভিযোগ তোলা হয়। যদিও অনেকে বলে এই সরকারের বহুত ইচ্ছা আছে, আমরা আশা করছি আপনারা উদ্যোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামের এই বিষয়টা ওয়ান্স ফর অল চিরদিনের জন্য সেটেল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এত সংস্কার কমিশনের মাঝে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কেন কোনো কমিশন হয়নি এমন প্রশ্ন করা হয় অনুষ্ঠানে। এরা এসে কথা বলল কোনো সংস্কার কমিটি হয়েছে? আজকে যদি এই তকমা মুছে ফেলানোর কাজটা না করতে পারি এবং এইটাকে রাজনৈতিকভাবে গ্রহণ করে আমরা সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে কিন্তু সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না। অতীত বাদ দিয়ে পাহাড়ের সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তৎপর হতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এই চুক্তি কাদের জন্য হয়েছে, কাদের সাথে হয়েছে, তাদের কথা কোথায়? এখানে ফ্যাসিস্ট সরকার যারা সবসময় মিথ্যাচার করেছেন, এই চুক্তির সাথে প্রতারণা করেছেন, সেটি এই সরকার সেই পথে হাঁটবেন না। জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের পরামর্শ ছাড়াই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে সমতলের আদিবাসীদের জন্য আলাদা আলাদা ভূমি কমিশন গঠন সহ ৭ দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সেই জাতীয় সংগ্রাম করার আমাদের একটা প্রস্তুতি আছে। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।